আজ একটা ছোট গল্প পড়ছি। গল্পের নাম প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরও আরও দাও প্রাণ, গানের কথাগুলো মন ভরায় তৃষা। শীতের চাদর জড়ানো ভোরে কে এমন করে গাইছে, জানলাটা খুলে একবার দেখবে। ঠান্ডা হাওয়াতে যদি ঘুম ভেঙে যায় পিয়ালের, গত রাতের ভালোবাসার উষ্ণতা এখনও চাদরে জড়ানো। জানলায় এসে দাঁড়ায় তৃষা, কিন্তু কিছু দেখতে পায় না ঝাপসা কুয়াশায়। বারান্দায় এসে দাঁড়ায়, ওই তো দূরে দেখা যাচ্ছে এক মহিলাকে। নিচে নামে তৃষা। ততক্ষণে গান থেমেছে, তবে মানুষটার প্রেমে পড়ে যায় তৃষা। মাসিমা বলতে গিয়ে বাধা পেয়েছিল, আমি এতটা বুড়ো হইনি যে আমাকে তুমি দিদিই বলো। অনেকটা মায়ের মতো মনে হয়েছিল তৃপ্তিদিকে। মাতৃহারা তৃষার বারবার মনে হয়েছিল মায়ের কথা। কি ভালো গান করেন আপনি, কিন্তু ঠান্ডা লেগে যাবে না? দাদা কি হোটেলের ঘরে? মেয়ের কত প্রশ্ন। দাঁড়া বলি, গান আমি নিজের ভালো লাগাতে গাই। এখন আর চর্চা নেই। বেড়াতে এসে কেউ ভোরে ঘুমোয় নাকি? তাই উঠে পড়েছি। দাদা আসেনি রে? তাহলে ছেলে এসেছে বুঝি? ধুত, নিজের সাথে এসেছি। কথাটা শুনে অবাক হয় তৃষা। খুব মনে হলো মায়ের কথা। মাও তো এমনটাই হতে পারত, অথচ সংসারে পিষ্ট হয়ে চলে গেছে কবেই সে অকালে। না ছিল সাজগোজ, না ছিল নিজের প্রতি যত্ন। সবাইকে খুশি করা ছাড়া আর কোনো কাজই ছিল না জীবনে। আনমনা তৃষা এগিয়ে আসছিল। হঠাৎই পিয়াল ডাকে, তৃষা, একা একা ওখানে কি করছো? পিয়ালের কাছে গল্পের ঝুলি খুলে বসে উচ্ছ্বসিত তৃষা। সত্যি একজন সুন্দর মানুষকে দেখে মনটা ভরে গেল। জানো, তৃপ্তিদি একা এসেছেন বেড়াতে, ভাবতে পারো? তৃষার কাছে পুরোটা শুনে প্রচণ্ড বিরক্ত হয় পিয়াল। সত্যি কালে কালে কী যে হচ্ছে। বাড়ির গিন্নি ঘর সংসার ফেলে স্বামীকে রেখে ড্যাং ড্যাং করে বেড়াতে এসছেন, আর এসে গান গাইছেন মনের সুখে। আর তুমি ওকে বলছো ভালো? আমি হলে দু চার কথা শুনিয়ে দিয়ে আসতাম। তৃষা অবাক হয় পিয়ালকে দেখে। মডার্ন পিয়ালের আড়ালে দেখতে পায় চিরাচরিত সমাজের ধ্বজাধারী পুরুষকে। হয়তো বা ওর বাবাও ছিলেন এমনি। নিজের বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে বাড়ি ফিরতেন, যেখানে খুশি যেতেন। অথচ মা বাড়িতে না থাকলে পরেই শুরু হতো অশান্তি। তৃষা পিয়ালকে বলে, আমার মা নেই, তবে মামুনি যদি বেড়াতে আসতে চায় আমি তো পাঠাবই। রেগে ওঠে পিয়াল। আমার মা এমন ছন্নছাড়া হলে সংসারটা কবেই উচ্ছন্নে চলে যেত। যত সব। বেড়াতে এসে সকালটা আর তেতো করতে ইচ্ছে করলো না তৃষার। তবে কানে বাজলো তৃপ্তিদির কথাগুলো। সবাইকে ভালোবেসে তো কাটালাম এতগুলো বছর। জীবনের শেষ বেলায় এসে নিজের ভালো লাগার কিছু করতে ইচ্ছে করে। তোর দাদা অসুস্থ, ঘর কুনো সে, মোটেই যায় না বাইরে। তাই মেয়ে টিকিট কেটে পাঠিয়ে দিল এই যাযাবর গ্রুপটার সাথে। তাহলে সবাই তো তৃপ্তিদির মতো হয় না। সংসার জড়িয়ে পড়ে, সংসার জড়িয়ে থাকে হাতে পায়ে। আমরা সবাই তৃপ্তিদির মতো হতে পারি না, কিন্তু তৃপ্তিদির মতো মানুষজনও আছে। আমার পরিচিতও কেউ কেউ আছে যিনি খুব বেড়াতে ভালোবাসেন, অথচ সংসারের কি বলবো, সংসারের মায়া জালে আবদ্ধ হয়ে তার বেরোনো হয় না, কিন্তু তবুও তিনি সুযোগ পেলে এদিক ওদিক বেরিয়ে যান। এভাবেই তো মনকে একটুখানি শান্তি দিতে হবে। কালই দেখলাম যে প্রচুর লোকের অকাল মৃত্যু হচ্ছে কেবলমাত্র একাকিত্বতে। অর্থাৎ একাকিত্ব মানুষের এখন পরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আমাদের সবাইকেই মুক্তি পেতে হবে। কী করে আমরা এই একাকিত্ব দূর করে, অর্থাৎ এখন তো আমি ইচ্ছে করলে আর 20-25 জনের সংসারে যেতে পারবো না, কিন্তু তবুও নিজের মধ্যে ভালো লাগার কারণ খুঁজে নিয়ে কী করে আমরা এই একাকিত্ব থেকে ভালো থাকতে পারি, সেই চেষ্টা সবারই করা দরকার।